কপার অ্যান্টেনাটি দেখছেন, আমি এ গাছের গোড়ায় যে কপার অ্যান্টেনাটি প্রথমে দিয়েছিলাম তার মধ্যে কিন্তু এমন সৌন্দর্য নেই। প্লেন একটি কপারকে দেখুন এখানে আমি গুজে দিয়েছিলাম নিজে হাতে বানিয়ে। এই হচ্ছে সেই কপার কয়েল এবং অ্যান্টেনা। এটিকেই প্রথম থেকে এখানে গোজা ছিল এক্সপেরিমেন্ট হিসাবে। তার ফলে এই গাছটির মধ্যে এমন অদ্ভুত রকমের একটি আলাদা বৈশিষ্ট্য আপনাদের নিশ্চয়ই নজর কেড়ে নিয়েছে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। প্রথমেই কবি নরেশ গুহর একটি অসাধারণ কবিতা তাই দিয়ে শুরু করছি। ছোটদের জন্য হয়তো উনি লিখেছিলেন, কিন্তু কবিতাটা সকলের জন্যই অত্যন্ত প্রাসঙ্গিক। কবি বলছেন, তোরা সত্যি যদি চাস, আরও সবুজ হবে ঘাস, আরও মিষ্টি হবে জল, আরও স্বাদের হবে ফল, আরও সত্যি চাইলে পরে, আরও বাতাস গানে ভরে। দেখুন, আমরা সত্যি সত্যি অনেক কিছু চাই না, আমরা চাই কিন্তু সত্যি সত্যি চাই না। যদি আমাদের চাওয়াটি আরও অনেক বেশি সত্যি হয়ে ওঠে তাহলে আমরা খুঁজতে থাকি, আর এই খুঁজতে খুঁজতেই আমাদের আনন্দের সাগরে আমরা ডুব দিতে থাকি, জগতের পর জগৎ উন্মোচিত হয়। এটি বাস্তব। আমরা কোনো কিছু বললে হয়তো অনেকে বলেন সব জানতা গামছাওয়ালা। কখনোই নয়, জানার কোনো শেষ নেই, কিন্তু আমাদের খুঁজে যেতে হবে। আর আমরা যদি বলি খোঁজাটি বন্ধ হয়ে যাক, তাহলে সেই বদ্ধ জলাশয়ে শ্যাওলা হবে, তার মানে জানা সেখানে শেষ হয়ে গেল। আপনি হয়তো এই সব জানতা গামছাওয়ালা কথাটি বলে এই কথাটি প্রমাণ করার চেষ্টা করছেন যে আপনি যা জেনে ফেলেছেন সেটি শেষ জানা। এটি কখনো হয় না। যতদিন পৃথিবী থাকবে এই জানার জগতে সমানে অবগাহন এবং সেই নৌকা চলতেই থাকবে, যার কোনো অন্ত নেই। আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলতে চাইছি, তা হলো আমাদের উদ্যান চর্চার জগতে আমরা বহু বছর ধরে সার, ওষুধ এবং অন্যান্য পরিচর্যা নিয়ে অনেক ভিডিও করেছি, কিন্তু এত কিছু দেওয়ার পরেও অনেকের ক্ষেত্রে ভালো গাছ হয় না। গাছের সমস্ত খাদ্য রয়েছে কিন্তু গাছটি হচ্ছে না, ভালো হচ্ছে না। কোনো মানুষের হাতে খুব ভালো গাছ হয়, কোনো মানুষের হাতে হতে চায় না। কোনো বাড়িতে খুব ভালো গাছ হয়, কোনো বাড়িতে গাছ হতে চায় না। কি আছে এর পিছনে, সেই নিয়ে চারিদিকে গবেষণা চলছে। সেই গবেষণার ভিত্তিতে বিভিন্ন রকম তথ্য আমরা পেতে থাকছি। তারই কয়েকটি কণা আপনাদের সামনে তুলে ধরছি। একটি আপনারা কদিন আগেই একটি শর্টের মাধ্যমে আমি দেখিয়েছিলাম। দেখুন, একটা কপার ওয়্যার। এই কপার ওয়্যার প্রকৃতির মাঝে যে ইলেকট্রিসিটি আছে, অর্থাৎ তড়িৎ রয়েছে, সেই তড়িৎকে ধরে নেয়, ধরে গাছের মাটিতে চার্জ করে, গাছের মাটিকে পৌঁছে দেয়। কপারকে কয়েল করলে পরে একটা কপার অ্যান্টেনা তৈরি হচ্ছে। এই কপার অ্যান্টেনাটি এই তড়িৎকে ধরতে সক্ষম। এটি অনেক পুরাতন একটি গার্ডেনিংয়ের পদ্ধতি। পরবর্তীকালে আধুনিক পদ্ধতি আসার পরে এই পদ্ধতিটি অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে যায়, কিন্তু বর্তমানে আবারও এই পদ্ধতিটি দেখুন, আমাদের কালি সরাসরি চলে এসেছে। আমরা এর মধ্যে আর ভিডিওটি করতে পারছি না, আমরা কালিকে নামিয়ে দিয়ে ভিডিওটি করার চেষ্টা করছি। কালি সর। আমি ইলেকট্রোকালচারের সামান্য কিছু এক্সপেরিমেন্ট করেছি, অসাধারণ রেজাল্ট পেয়েছি। চলুন আমরা একটু দেখে নিই কি অদ্ভুত এর পরিণাম। তবে এই যে পরিণামটি, সেটি সর্বক্ষেত্রেই একই রকমভাবে কাজ করবে কি না সেটি কিন্তু জোর দিয়ে বলা যায় না। কারণ আমরা কিন্তু গাছের যাবতীয় নিউট্রিশন, যা পরিচর্যা,
সব গাছের ক্ষেত্রে করেছি, তারপরে উপরি এটি প্রয়োগ করেছি। সুতরাং আপনার গাছের যা পরিচর্যা, বিজ্ঞানসম্মতভাবে যা মাটির স্বাস্থ্য, গাছের স্বাস্থ্য এবং গাছের সুস্বাস্থ্যের জন্য যা যা খাদ্য, সেগুলো সম্পূর্ণরূপে দেওয়ার পরে কিন্তু এটার প্রভাব আপনি আলাদা করে বুঝতে পারবেন। আপনার গাছে কোনো খাবার দেওয়া নেই, মাটিটি সঠিকভাবে বানানো নেই, মাটির ড্রেনেজ সিস্টেম ভালো নেই, মাটিতে জৈব উপাদান নেই, জৈব কার্বন নেই, মাটির মধ্যে উপকারী ব্যাকটেরিয়া নেই, অথচ আপনি এরকম তামার একটা কয়েল করে তামার অ্যান্টেনা মাটিতে গুঁজে দিলেন আর কোনো রকম কিছু বুঝতে পারলেন না, বললেন যে এর কোনো প্রভাব নেই বা অন্যান্য কিছু বললেন। সেটি কিন্তু একেবারেই বলছি না, আমি বলছি এই যে পদ্ধতিটি, এটা অনেক পুরাতন পদ্ধতি, আবারও কিন্তু বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হচ্ছে। সমস্ত সারা পৃথিবী জুড়ে গার্ডেনাররা এটি আবার নতুন করে ব্যবহার করছেন, মাটিকে চার্জ করছেন, গাছের দ্রুত বৃদ্ধি হচ্ছে, ফুল ফলের সংখ্যা বাড়ছে, ফুল ফলের আয়তন বাড়ছে। আমি আপনাদের দেখাচ্ছি, চলুন। আমি কয়েকটি এরিকা পামের টবের মধ্যে একটি টবে এই কপার অ্যান্টেনা পুঁতে দিয়েছিলাম, সেখানে কীরকম প্রভাব এসছে আপনাদের চোখেও পড়বে। ভালোভাবে আপনারা দেখুন, এখানে অনেকগুলি এরিকা পামের গাছ একই রকমের সার মাটি দিয়ে একই জায়গাতে একই পরিচর্যায় রাখা রয়েছে। দেখুন, এখানে যতগুলো গাছ রয়েছে তার মধ্যে এই গাছটি সবার থেকে আলাদা, অথচ একই দিনে বসানো, একই সার মাটিতে বসানো। এর উচ্চতা দেখুন, সবার থেকে উঁচু। অন্যান্য গাছের পাতাগুলোকে দেখুন আর এই গাছের পাতাগুলোকে দেখুন, যেন অনেকটা বেশি এনার্জাইজড। এখানে আপনারা যে কপার অ্যান্টেনাটি দেখছেন, আমি এই গাছের গোড়ায় যে কপার অ্যান্টেনাটি প্রথমে দিয়েছিলাম তার মধ্যে কিন্তু এমন সৌন্দর্য নেই। প্লেন একটি কপারকে দেখুন, এখানে আমি গুঁজে দিয়েছিলাম নিজে হাতে বানিয়ে। এই হচ্ছে সেই কপার কয়েল এবং অ্যান্টেনা। এটিকেই প্রথম থেকে এখানে গোঁজা ছিল এক্সপেরিমেন্ট হিসাবে। তার ফলে এই গাছটির মধ্যে এমন অদ্ভুত রকমের একটি আলাদা বৈশিষ্ট্য আপনাদের নিশ্চয়ই নজর কেড়ে নিয়েছে, সব গাছের থেকে আলাদা। আপনারা এবারে নিজেরা পরীক্ষা করুন। ইলেকট্রোকালচারের আরও একটি এক্সপেরিমেন্ট এখানে আমি করতে শুরু করেছি। দেখুন, কপারের চারিদিক থেকে একটা মাচা তৈরি করেছি এবং ভেবেছিলাম প্রথমেই এর যে ডালগুলো একে জড়িয়ে ধরবে। গাছটি এর ডালটিকে জড়িয়ে ধরল না, বরঞ্চ দ্রুত বাড়তে শুরু করে ডালগুলোকে দূরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে অবলম্বনের আশায়। কেন যে এই তারটিকে জড়িয়ে ধরল না, আমার যেটি মনে হয়েছে, গাছটি বুঝতে পেরেছে যখন প্রখর সূর্যালোক থাকে কপারের এই ওয়্যার অত্যন্ত গরম হয়ে যায়, সেই জন্য একে প্রথমেই জড়িয়ে ধরল না। যদিও এই মুহূর্তে একটি মাথার দিকে ডাল জড়িয়ে ধরেছে, হয়তো পরবর্তীকালে সম্পূর্ণ গাছটি যখন চারিদিক থেকে ঝোপালো হয়ে উঠবে তখন একে ভালোভাবে জড়িয়ে ধরবে, যখন পাতা দিয়ে এর তারের যে উষ্ণতা এরা কমিয়ে ফেলতে পারবে। তবে গাছটির বৃদ্ধি অত্যন্ত দ্রুত হচ্ছে। স্বাভাবিকভাবে যে বৃদ্ধিটি হওয়ার কথা, এই কপার ওয়্যার দেওয়ার পরে অতি দ্রুত বাড়তে শুরু করেছে। এটি কিন্তু বেশ চোখে পড়ছে। অর্থাৎ আপনারা বুঝেই গেলেন, এই কপার অ্যান্টেনা আপনারা বিভিন্ন রকমভাবে বানাতে পারেন, হাজার রকম শেপে। মূল কথা, কপারকে
কয়েল আকারে যখনই আমরা সৃষ্টি করি তখনই এ বিদ্যুৎ পরিবাহী হয় এবং যে এয়ার বা ইথার আকাশে যে বিদ্যুৎ রয়েছে সেই বিদ্যুৎকে এ আকর্ষিত করে এবং মাটিতে সেই বিদ্যুৎ পৌঁছে যায়, তাতে মাটি অনেক বেশি চার্জড হয় এবং গাছটি সেই এনার্জি নিয়ে অনেক বেশি এনার্জাইজড হয়। এটি অত্যন্ত সিম্পল, কিন্তু এটি বানানোও অনেক সিম্পল। এখানে খুব সুন্দর করে বানানো রয়েছে। আপনারা অনলাইনে এরকম ইলেকট্রোকালচারের দণ্ড পেয়ে যাবেন। আপনারা যদি খুব ভালো কোয়ালিটির কপার ওয়্যার কিনে নিজেরা বাড়িতে এরকম কয়েল করে বানিয়ে নেন, তাতেও কিন্তু একই রকমের কাজ হবে। এরকম নয় যে খুব সুন্দর করে বানালে অনেক বেশি কাজ হবে, তা নয়। কপারকে কয়েল করুন এবং তাতেই দেখবেন কাজ হবে। আজকে আমরা জানবো মূলত গার্ডেনিংয়ে ব্যবহৃত হয় বা বহু বছর ধরে ব্যবহৃত হয় এরকম অনেক কিছু, যা গার্ডেনিংকে আরও অনেক বেশি সমৃদ্ধ করে। যেমন ধরুন ক্রিস্টাল স্টোন হাজার হাজার বছর ধরে মানুষ ব্যবহার করে আসছে, আর অনেক রকমের ক্রিস্টাল হয়। তার মধ্যে কিছু কিছু ক্রিস্টাল গাছেদের জন্য অসাধারণ। সেই ক্রিস্টালের থেকে যে ফ্রিকোয়েন্সিগুলো বেরিয়ে আসে, সেই ফ্রিকোয়েন্সি প্ল্যান্টের ফ্রিকোয়েন্সির সাথে হয়তো ম্যাচ করে এবং দেখা যায় যে গাছ খুব ভালো হচ্ছে সে সমস্ত ক্রিস্টালের প্রভাবে। যেমন একটা অতি পরিচিত ক্রিস্টাল দেখুন, এটি এমিথিস্ট ক্রিস্টাল। এই এমিথিস্ট ক্রিস্টালের যে ট্রি বা এমিথিস্ট ক্রিস্টালের যে টাম্বেল বা স্টোন, যেভাবেই হোক আপনি যদি গাছের টবের মধ্যে দেন, সেক্ষেত্রেও দেখা যায় যে গাছের স্বাস্থ্যের বা সৌন্দর্যের বিকাশ ঘটে। এমন অনেক ক্রিস্টাল রয়েছে, যেমন মস অ্যাগেট। সেই মস অ্যাগেট ক্রিস্টালের ব্যবহারও গাছের স্বাস্থ্যের জন্য অসাধারণ কাজ করে। এরকম অনেক স্টোন রয়েছে, যেমন ডেনড্রাইটিক অ্যাগেট। আমরা পরবর্তীকালে অন্যান্য ক্রিস্টালগুলো নিয়ে আলোচনা করব। আরেকটি কথা আমরা নতুন করে জানতে পারলাম যে আমরা তো জানি যে প্রকৃতিতে পাখিরা গান গায় বা পাখিরা তাদের নিজস্ব যে শব্দ করে, সেই পাখিদের যে ডাক, সেই পাখির ডাকও গাছের স্বাস্থ্যের জন্য অনেক বেশি কার্যকরী। নতুন যে গবেষকরা গবেষণা করছেন তাতে দেখছেন যে পাখিদের যে ডাক, পাখিরা আমরা বলি পাখিরা গান গায়, সেই পাখিদের ডাকের যে ফ্রিকোয়েন্সি, তাও কিন্তু গার্ডেনিংয়ের গাছগুলোর সুস্বাস্থ্যের জন্য অনেকটা পরিমাণে দায়ী। অর্থাৎ সকালবেলায় আমরা যেমন ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দিয়ে রাখি, ঠিক তেমন পাখিরা সূর্যোদয়ের 1 ঘন্টা আগে থেকে ডাকা শুরু করে। এই যে কলিং, সেই কলিংটি গাছেদের ঘুম ভাঙায়। আপনারা অনেক গাছের ক্ষেত্রেই দেখবেন যে বিকালবেলা হলেই পাতাগুলো সম্পূর্ণ বুজে আসে। কিছু কিছু গাছের পাতাগুলো বুজে ডালগুলোও ঢলে পড়ে এবং সকালবেলায় আবার আমরা উঠে দেখি যে পাতাগুলো সতেজ, ডালগুলো সতেজ। এই যে ঘুমিয়ে পড়া এবং জেগে ওঠা, সেটি গাছেদের সাথে পাখিদের ডাকের সম্পর্ক। অর্থাৎ পাখিরা যে ফ্রিকোয়েন্সিতে ডাকছে, সেই ফ্রিকোয়েন্সি গিয়ে গাছের পাতার ভিতরে যে স্ট্রোমাটা থাকে, সেই স্ট্রোমাটাকে খুলতে সাহায্য করে। তাহলে দেখুন প্রকৃতির সাথে প্রত্যেকের সাথে কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা ভাবি যে পাখিরা না থাকলেও আমি ভালোভাবে বাগান করতে পারবো, কিন্তু এই সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের সবুজ বাংলাতে কেন এত ভালো গাছ হয়? দেখুন, পৃথিবীর অনেক দেশ রয়েছে যারা কষ্ট করে উদ্যান চর্চা করে, কিন্তু আমাদের চারিপাশটাকে দেখবেন অতি সহজে গাছগুলো কেমন প্রাণবন্ত হয়ে থাকে। না তাদের কেউ খাবার দেয়, না তাদের কেউ আলাদা করে যত্ন করে। প্রকৃতি যত্ন করে, পাখিরা যত্ন করে। দেখুন, আপনারা ভিডিও চলাকালীন পাখিদের বিভিন্ন রকম ডাক শুনতে পাচ্ছেন। এই পাখির ডাক গাছের ঘুম ভাঙায়। অর্থাৎ
গার্ডেনিংয়ে এই পাখির ডাক কিন্তু প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সাহায্য করে। হয়তো দেখুন কত রকম নতুন নতুন দিক আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। যখন ভোরবেলায় পাখিরা সূর্যোদয়ের 1 ঘন্টা আগে ডাক শুরু করে, আমরা যেমন অ্যালার্ম দিয়ে রাখি, ঠিক তেমন প্রাকৃতিক অ্যালার্মের কাজ করে। পাখিরা গাছেদের বলে যে তোমরা জেগে ওঠো। পাতার ভিতরের স্টোমাটা ওয়েট করে কখন পাখির ডাক শুনতে পাবে। পাখির ডাক শোনার সাথে সাথে পাতার ভিতরের স্টোমাটাগুলো খুলতে থাকে। ধরুন এমন একটা সময় এলো যখন প্রকৃতিতে পাখি নেই, তখন এই লক্ষ বছরের গড়ে ওঠা প্রাকৃতিক যে নিয়ম সেটি কিন্তু বিঘ্ন ঘটে যাবে। গ্রামাঞ্চলে আমরা চারিপাশে যে সবুজ শ্যামলিমা, আমাদের বাংলা সবুজ যে বাংলা, সেই শস্য শ্যামলা বাংলা, সেখানে আমরা চারিপাশটিকে এত সুন্দর দেখতে পাই কারণ হয়তো এই প্রাকৃতিক ভারসাম্য, বাস্তুতন্ত্রে যে প্রত্যেকের সাথে কিভাবে অঙ্গাঙ্গিভাবে যুক্ত সেটি হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি না। তার মানে দেখুন, যদি পাখির ডাকের সাথে সাথে স্টোমাটাগুলো খুলে গাছেরা কাজ শুরু না করতে পারে, তাহলে সে গাছ অন্য কোনো ব্যতিক্রমী পদ্ধতিতে অনেক দেরিতে কাজ শুরু করবে। তার ফলে ফুল ফল বা তার বৃদ্ধিতে নিশ্চয়ই কোনো প্রভাব পড়তে পারে বা অবশ্যই পড়বে। আমরা আজকে এইটুকুই জানলাম যে ক্রিস্টালের এনার্জির সাথে আমাদের গার্ডেনিংয়ের একটা সুন্দর মেলবন্ধন ঘটানো সম্ভব। ইলেকট্রোকালচারের মাধ্যমে কপার ওয়্যারকে ব্যবহার করে গার্ডেনিংয়ের উন্নতি সাধন সম্ভব। তার সাথে সাথে প্রাকৃতিক যা কিছু রয়েছে তার সামঞ্জস্য বিধান করে আমরা যদি গার্ডেনিং করি, প্রকৃতিকে ধ্বংস না করে যদি আমরা গার্ডেনিং করি, তাহলে গাছেরা আরও বেশি সুন্দর হয়ে উঠবে। আজকের দিনে আমি দেখেছি যে বিভিন্নভাবে গার্ডেনিংয়ের যে মূল কথা, যে সুখ, শান্তি, আনন্দ, আজকে হয়তো অনেকে অনেক বেশি পরিমাণে ফুল ফোটাচ্ছেন, প্রতিযোগিতায় লড়াই করে পুরস্কার পাচ্ছেন, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে গার্ডেনিংয়ের যে সুখ শান্তি হয়তো বিঘ্নিত হয়ে যাচ্ছে। আমরা যদি সেই সুখ শান্তিটিকে বজায় রেখে গার্ডেনিং করতে পারি, তাহলেই আমাদের গার্ডেনিংয়ের যা মূল কথা, আনন্দ, শান্তি, সুখ, তা কিন্তু একই রকমভাবে থাকবে। প্রতিযোগিতা অবশ্যই দরকার, সুস্থ প্রতিযোগিতার দরকার। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আমরা আরও বেশি সুখের সন্ধান পাই, আর অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আমরা হয়তো ভাবছি যে অন্যের কিছু অনিষ্ট করা সম্ভব, এটি কখনোই করা সম্ভব না। অন্যের অনিষ্ট করার সাথে সাথেই সে মানুষটির ভিতরের যত রকমের শারীরবৃত্তীয় প্রক্রিয়া রয়েছে সেগুলো নষ্ট হতে থাকে এবং সেইভাবে সেই মানুষটি নিজের ক্ষতি করে। এটি আমার যতটুকু জানা, তাই আপনাদের জানালাম। হয়তো আপনারা বলবেন ভুরি ভুরি উদাহরণ আছে যে একটি মানুষ আরেকটি মানুষের অনিষ্ট করছে, কিন্তু বাস্তবিক গভীরভাবে দেখলে দেখা যায় যে অন্যের অনিষ্ট কখনোই করা যায় না। অন্যের অনিষ্টের চিন্তার সঙ্গে সঙ্গেই নিজের অনিষ্ট শুরু হয়ে যায়। হয়তো যিনি অনিষ্ট করছেন তিনি সেটি বুঝতে পারেন না, বা যখন বোঝেন তখন অনেক দেরি হয়ে যায়। আজকের মতো ভিডিওটি শেষ করছি, শুধুমাত্র কথার ওপরে ভিডিও করলাম। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনের অল অপশানটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।